স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এবং বাংলাদেশি জাতীয় পতাকা পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ একটি কর্মসূচি হাতে নিয়েছে সারা বাংলাদেশে। এরই ধারাবাহিকতায় কিন্তু কক্সবাজারেও বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে একটি সমাবেশ ও পদযাত্রা শুরু করেছে এবং এটি শুরু হয়ে এইমাত্র কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়েছে। আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে আছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি থেকে শুরু করে এবং যে সিনিয়র নেতারা, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা, পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন। আমরা এখানে দেখছি যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বক্তব্য রাখছেন এবং জেলা ছাত্রলীগের সভাপতিও আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেনের সাথে। আপনি একটু আমাদের জানাবেন কোন দৃষ্টিকোণ থেকে এই সমাবেশটি আয়োজন করেছেন? মাননীয় প্রধানমন্ত্রীর সেই মানবিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজ বিশ্ববর্বরতার যে ফিলিস্তিন ইস্যু, সেই ফিলিস্তিন ইস্যুতে ছাত্রলীগ মানবিকতার দিগন্ত রচনা করেছে। আমরা এই কক্সবাজার সমুদ্রনগরী থেকে সারা বিশ্বের পরিচিত সকল ছাত্র সংগঠন এবং যারা ফিলিস্তিনের নির্যাতিত মা বোনদেরকে আমরা বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সাথে আছি। আমরা ফিলিস্তিনের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত, স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই দ্রোহ আমাদের অন্তরে জ্বালিয়ে দিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রতিবাদের ভাষা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেই জাতির পিতার আদর্শের প্রতি, নিরঙ্কুশ আদর্শের প্রতি উজ্জীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ডাকে আমরা সারা বিশ্বকে বলতে চাই, আমরা ফিলিস্তিনের স্বাধীনতা আশা করছি, আমরা ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করছি। আমরা একদিন শুনতে চাই সারা বিশ্বের সমস্ত ছাত্র সংগঠনের মুখে, আমরা শুনতে চাই আজ ফিলিস্তিন স্বাধীন হয়েছে, আজ ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন করেছে। আমরা সেই আশায় বুক বেঁধে আমরা সমুদ্রনগরী থেকে আমরা ডাক দিয়েছি। বাংলাদেশের পক্ষ থেকে আমরা চাই ফিলিস্তিন স্বাধীন হবে, ফিলিস্তিন সেফ হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেনের সাথে। তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে মূলত আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু তিনি আমাদের এই মুহূর্তে যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে না ততদিন এই সংগ্রাম চলতে থাকবে। তো এই ছিল কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ।